गुड मर्निंग बंधुरा सब केमन आछो आशा करी सबाई भालो आछो और आमिও किन्तु खूब भालो आछि। और सकाले जल खाबार निয়েই আমি আজকে ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখো আমি আলুর তরকারি বসিয়েছি। আর আলুর তরকারিটা যখন বসাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে একটু পাউরুটি নিয়েছি আর একটু ডিম ভেঙে নিয়েছি, একটু টোস্ট করবো বলে মেয়ের জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর আমি সকালে জলখাবার আর দুপুরের খাবার নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, আর আদার্স কিছু শেয়ার করব না। চলো দেখতে থাকো, ভালো লাগবে। সামান্য সামান্য একটু ভিডিও দিই যাতে ভিডিওটা একবারের না বসে যায়। আমার ভিডিও তো অনেকটাই বসে গেছে আমি জানি, কারণ আমার ভিডিও দেখে অনেকেই বুঝতে পারছে যে আমার ভিডিওটা অনেকটাই ডাউন হয়ে গেছে। যাই হোক, তবুও আমি আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওটা তোমরা সবাই দেখো, আর যদি ভালো লাগে একটু শেয়ার করো আর একটু লাইক করে দিও। আর যারা নতুন নতুন বন্ধুরা আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমার সকালের খাবার তৈরি হয়ে গেছে, ডিম টোস্ট বানিয়েছি। আর আমার মেয়ে দেখো আগে আগে ছুটছে, কেন খাবি না কেন, আমি একটু বাহানা করছে আমি খাবো না এরকম, কারণ আমি একটু আলুর তরকারি ওর মধ্যে দিয়ে তৈরি করেছি ডিম। আর এখানে দেখো দুপুরে রান্না হবে ঝিঙে পোস্ত, আর এখানে মাছ নিয়ে এসেছে, একটু মাছ হবে আর সামান্য একটু ডাল হবে। দুপুরে জলখাবারটা এইটুকুই হবে, আর কিছু নয়। এখানে দেখো, আর আমি একটু সকালে ছানা কাটিয়েছিলাম পনির বসাবো বলে। আর দুদিনের পনির আছে, একদিন রান্না হবে। পনিরের সবজি বেশ ভালোই লাগে আমাদেরকে, আমাদের বেশিরভাগ পনিরের সবজি বেশিই হয়, সেটা তোমাদের একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। সময় হচ্ছে এখন 11টা, আমি 11টার সময় আমি আমার রান্নাটা বসিয়েছি। রান্নাটা হতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা আমার বলে নেওয়া যাক, কারণ তোমাদেরকে বলেছি যে আগেই আমি বলেছি যে আমি ভিডিও খুব অল্প দিই, আর 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও দিই। তবে যারা দেখছো ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আর আমার ভালো লাগবে বা তোমাদেরও ভালো লাগবে। আমি ভালো লাগার মতো কিছু না দিতে পারছি না হয়তো, এরকম কমেন্ট না যদি দিতে পারি তোমরা একটু কমেন্টে জানিও, এটুকুই তোমাদের কাছে আশা করি যারা দেখছো। আর এটুকুই বলার আছে তোমাদের কাছে, আর কিছু বলার নেই। আর আমি এই অবস্থায় সত্যি কথা বলতে ভিডিও দিচ্ছি, তোমরা ভাবছো যে দিদি ভাই এই অবস্থায় ভিডিও দিচ্ছে, অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হচ্ছে, কারণ আমার ভিডিও আমার যে ইউটিউব চ্যানেলটা অনেক দিনের, কারণ আমি এখন আমার প্রেগনেন্ট অবস্থায় নয়। আর আমার ছিল 1 বছর হয়ে গেছে অলরেডি, 1 বছর 1.5 বছর হতে যাচ্ছে, তবু আমার ভিডিওটা রানিং হয়নি। প্রথম ভালোই রানিং হয়ে গিয়েছিলো, মাঝেটা আমি বন্ধ করে দিয়েছি এরকম অবস্থার জন্য। 6 মাস ভিডিও দিতে পারিনি, আবার নতুন করে শুরু করেছি। আর দেখছি এখন ভিডিওতে ভিউজ হচ্ছেই না, আর নিজেকে তো খারাপ লাগছেই। আর নিজেকে তো খারাপ লাগছে, মানে প্রচণ্ড খারাপ লাগছে, কারণ যে পরিমাণে আমার হতো আগের মতো যদি আমার ভিডিওতে ভিউজ হতো আমার মনটা মনে হয় খুব ভালো লাগতো। আর তোমাদেরকে বললাম আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, যেটুকুই বলার ছিল তোমাদের কাছে। নমস্কার, টাটা।